আতঙ্ক কারা ছড়াচ্ছে। তৃণমূলের কোনো নেতা গাড়ি থেকে নেমে পাগলের মতো উদ্ভ্রান্তের মতো রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছে। সুতরাং রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ এবং এই প্রতিটা আত্মহননের যে ঘটনা ঘটেছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা চলে যান না সংবাদ মাধ্যমে। আপনার জেলায় আপনি আছেন, অন্য জেলায় অন্যরা আছেন, সংবাদ মাধ্যম সেই মানুষগুলোর পরিবারের লোক কি বলছে। বিএলওর সুইসাইড নোটটা তো তৃণমূল কংগ্রেস লিখে দেয়, যে বিএলও নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছে। পরিষ্কার ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা প্রতিষ্ঠান, সেটা বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে। কিন্তু আবারও আমরা বলছি যে বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লি নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, এ মাটি দুর্জয় ঘাঁটি। নির্বাচনের ফলাফল যখন বেরোবে তখন সবাই জানে লোকে ফলাফল কী হবে। প্রশ্ন হচ্ছে এখন বিজেপি 30 পেরোবে কি পেরোবে। বড়োয়ায় ওখানে বড়োয়ায় মিটিংয়ে জয় শ্রীরাম বলেন, আসলে যখন যেরকম তখন সেরকম। মানে এই যে সুবিধাবাদী রাজনীতি, এই সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে ওখানে বড়োয়াতে হয়তো বলেনি, আবার দেখা যাবে নবদ্বীপে মিটিং করতে গিয়ে 10 মিনিট ধরেই জয় শ্রীরাম চাইছে। সুতরাং ওর এই রাজনীতি এক্সপোজ, বিজেপির এই রাজনীতি এক্সপোজ। আর আমাদের দেশে মুসলমান ভোটার এসব তো হয় না, খ্রিস্টান ভোটার, ইহুদি ভোটার, এসব কিছুই হয় না। এগুলো বিজেপি করতে চাইছে, কারণ বিজেপির ভিত্তিটাই ধর্মভিত্তিক রাজনীতি। এই রাজনীতি বাংলায় 2021-এও যেরকম ব্যক্ত হয়েছে, 24-এও মুখ থুবড়ে পড়েছে, 26-এ আরও জোর ধাক্কা। কেউ যদি এখন স্বপ্ন দেখতে চায়, ধরুন আপনি স্বপ্নের পোলাওয়ে ঘি ডালতে কোনো সমস্যা নেই, আপনি যত খুশি ঘি ডালতে। স্বপ্নে গল্পের কোনো গাছে কেন আরও ওপরে তুলে দেবে। মুর্শিদাবাদে আসলে আমার মনে হয় স্লিপ অফ টাং হয়েছে। বিজেপি শূন্য পাবে এটা বলতে গিয়ে তৃণমূল বিজেপি এবার 0। এগুলো যারা আইনজ্ঞ আছেন তারা বুঝতে পারবেন। আমার এই সম্পর্কে ডিটেল কিন্তু